পোলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা পোল্যান্ডে এসেছেন, পোলিশ ভাষা শিখতে চান, তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি পোলিশ বলা শেখাবো। আজকে একই শব্দকে একাধিকবার মানে একটা শব্দকে বারবার বলে বাক্য তৈরি করে আপনাদেরকে ভেঙে ভেঙে বলা শিখিয়ে দেব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলি, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা এখানে প্রথমে একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে আমার কাজ। আমার কাজ এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে কি বলবো? আমরা পোলিশ ভাষাতে বলবো মোয়া প্রাচা। মোয়া প্রাচা মানে হচ্ছে আমার কাজ। এখানে মোয়া মানে আমার, পোলিশ শব্দ মুই মানে আমার, তবে মোয়া মানেও আমার বোঝায়, প্রাচা মানে কাজ। এরপর আমরা রেখেছি কি আমার বন্ধু। আমার বন্ধু এটা বলতে গেলে আমরা কি বলবো? আমরা বলবো মুই। এখানে কিন্তু মোয়া বলবো না, এখানে বলবো মুই পিশিয়াচেল। মুই পিশিয়াচেল মানে হচ্ছে আমার বন্ধু। ইংরেজিতে আমরা যেমন বলি মাই ফ্রেন্ড, তো এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি মুই পিশিয়াচেল। এরপরে আছে আমার শরীর। আমার যে শরীর বা বডি, এটা বলতে গেলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে মোয়ে চাওয়া। মোয়ে মানে হচ্ছে আমার, চাওয়া মানে হচ্ছে শরীর, আমার শরীর। তো আমার দিয়ে আমরা তিনটা শিখেছি। আমার এই ক্ষেত্রে আমরা তিনটা শব্দ ইউজ করেছি, মোয়া, মুই, মোয়ে, তিনটার মানেই আমার। এরপর আমরা রেখেছি আমার নাম। যেমন আমার নাম কি? আমার নাম তন্ময়। তো আমার নাম এটা বলতে গেলে আমাকে বলতে হবে মোয়ে ইনিয়া। মোয়ে ইনিয়া আমার নাম। আমাকে যদি কেউ বলে ইয়াক মাস না ইনিয়া, তোমার নাম কি? আমি বলবো মোয়ে ইনিয়া তন্ময়, আমার নাম তন্ময়। তো মোয়ে ইনিয়া মানে আমার নাম, মোয়ে মানে আমার, ইনিয়া মানে নাম। পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমার বাড়ি। এটা বলতে গেলে কি বলবো? আমরা বলবো মুই দম। মুই মানে আমার, দম মানে বাড়ি, মুই দম আমার বাড়ি। ভিউয়ার্স, কি বলবো? যদি আমার বাড়ি এটা বলি তাহলে কি বলবো? মুই দম। এরপরে আছে আমার জন্য। কোন একটা কাজ করেছে, কার জন্য করেছে? আমার জন্য। তো আমার জন্য এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো দিলা মিনিয়া। দিলা মিনিয়া মানে আমার জন্য। আমি আবারও রিপিট করতেছি, আমরা যদি কখনো বলি যে আমার জন্য, তখন আমরা পোলিশ ভাষাতে বলবো দিলা মিনিয়া। আমাদের পরবর্তী শব্দটি রেখেছি আমার সাথে। আমরা অনেক সময় বলি না যে আমার সাথে চলো, আমার সাথে এই কাজটা করতে পারো, আমার সাথে এটা কেন ঘটলো? তো আমার সাথে এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো যে মেনো। যে মেনো মানে আমার সাথে। ভাই, আমরা এখানে আমার এই শব্দটা দিয়ে অনেকগুলা বাক্য শিখেছি। এখন আমরা এখানে রেখেছি কোথায় তুমি, বা তুমি কোথায়, তুমি কোথায় আসছো, এমনটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো গিজিয়ে ইয়েস্তেশ। গিজিয়ে ইয়েস্তেশ মানে গিজিয়ে মানে কোথায়, ইস্তেশ মানে তুমি, গিজিয়ে ইস্তেশ তুমি কোথায় আসো বা কোথায় তুমি, এমন কিছু বোঝায়। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। তো এরপরে আছে কোথায় যাব। যাব মানে আমি যাব, কোথায় আমি যাব বা আমি কোথায় যাব, এমন কিছু বলতে গেলে আমাকে পোলিশ ভাষাতে বলতে হবে dokąd iść। dokąd iść
এখন বলতে পারেন ভাই গিজিয়ে মানে কোথায়, তাহলে কোথায় যাব এই ক্ষেত্রে কেন আপনি গিজিয়ে দিলেন না? দোকন্ত মানে কি? আবার দোকন্ত মানেও কোথায় বা কোন জায়গায় এমন কিছু বোঝায়। ইস্ট মানে যাওয়া। আবার এখন আমি পানি খাবো, পানি কোথায় আছে বা পানি দরকার, মলে যাব কেনার জন্য, বাট পানি কোথায় আছে আমি জানি না, এটা বলতে গেলে আমাকে বলতে হবে গিজিয়ে ইয়েস্ট ভদা। গিজিয়ে ইয়েস্ট ভদা মানে পানি কোথায় আছে, গিজিয়ে কোথায়, ইয়েস্ট ভদা মানে পানি আছে বা পানি পাবো এমন কিছু বোঝায়। এর পরবর্তীতে আমরা রেখেছি কি জুতা কোথায়। ভাই আমার জুতা পাচ্ছি না বা জুতা কিনতে গিয়েছি, তো আমি বলতেছি যে জুতা কোথায়, এটা বলতে গেলে আমাকে বলতে হবে গিজিয়ে বুতে। গিজিয়ে বুতে মানে জুতা কোথায়। বুতে মানে কি? বুতে মানে জুতা, গিজিয়ে মানে কোথায়, গিজিয়ে বুতে জুতা কোথায়। এরপর অনেক সময় আমরা বলি যে আমার গাড়ি কোথায়। একটু লক্ষ্য করবেন, আমার গাড়ি কোথায় এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো গিজিয়ে ইয়েস্ট মুই সামোখুদ। গিজিয়ে ইয়েস্ট মুই সামোখুদ মানে আমার গাড়ি কোথায়, গিজিয়ে মানে কোথায়, ইয়েস্ট মুই আমার সামোখুদ গাড়ি, গিজিয়ে ইয়েস্ট মুই সামোখুদ আমার গাড়ি কোথায়। ভাই যারা বুঝতেছেন না, অনেকেই আছে বুঝতেছেন না, 10 জন দেখলে 3 জন বোঝেন 7 জন বোঝেন না, তো তাদেরকে আগে বলবো অবশ্যই শব্দার্থ মুখস্থ করবেন। তো এরপরে আছে কি গিজিয়েস্ট তুফুই দম। গিজিয়েস্ট তুফুই দম মানে তোমার বাড়ি কোথায়। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়, এটাকে পোলিশ ভাষাতে বলতে হলে আমাকে বলতে হবে গিজিয়েস্ট তুফুই দম। তুফুই তোমার, দম বাড়ি, গিজিয়েস্ট কোথায়। সো আমরা কোথায় দিয়ে এখানে অনেকগুলা শিখিয়েছি। এরপরে আমরা রেখেছি অনেক কাজ। কাজ করতেছি চিকেন ফ্যাক্টরিতে বা কাবাব শপে, তো আমি বলতেছি অনেক কাজ, এটা বলতে গেলে আমাকে বলতে হবে দুজো প্রাচে। দুজো প্রাচে মানে হচ্ছে অনেক কাজ, দুজো অনেক বা খুব, প্রাচে কাজ, প্রাচা প্রাচে প্রাচো এগুলা দ্বারা কাজ বোঝায়, সবসময় বুঝবেন। এরপর ধরুন কোন একটা জায়গায় যাব, তো জায়গাটা অনেক দূরে। অনেক দূরে এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভিএলএ দালা। পোলিশ শব্দ ভিএলএ, ভিএলএ দালা মানে অনেক দূরে। এর পরবর্তীতে আমরা নতুন আর একটি বাক্য শিখব। তো আমাদের সেই বাক্যটি হচ্ছে অনেক সময়। অনেক সময় বা অনেক টাইম একই তো, এটা বলতে গেলে আমরা বলি ভিএলএ, ভিএলএ চাস। চাস মানে সময়, ভিএলএ মানে অনেক। তো আমরা যখন বলবো যে ভিএলএ চাস, এটার মানে হবে অনেক সময়। ধরুন আমি বলতেছি অনেক সময় আমরা এখানে আসব, অনেক সময় আমরা কাটাতে চাই, তো অনেক সময়টা হচ্ছে ভিএলএ চাস। আবার অনেক সময় আমরা বলি যে অনেক সুন্দর, কোন একটা জিনিস খুব সুন্দর। খুব সুন্দর, অনেক সুন্দর, বেশি সুন্দর এগুলা কিন্তু একই। এটাকে আমরা বলবো বারজো পিয়েঙ্কনে। বারজো পিয়েঙ্কনে মানে হচ্ছে অনেক সুন্দর বা খুব সুন্দর। এর পরবর্তীতে আমরা রেখেছি অনেক দাম। কোন একটা জিনিস ক্রয় করতে গিয়েছি, তো গিয়ে দেখতেছি যে অনেক দাম বা বেশি দাম, এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হবে বারজো দ্রোগী। বারজো দ্রোগী মানে অনেক দাম বা বেশি দাম। সো পরবর্তীতে আমরা কি রেখেছি, কোন একটা জিনিসের অনেক দাম, এটা হচ্ছে বারজো দ্রোগী। এরপরে আমি রেখেছি আমি অনেক অসুস্থ। দেখা যায় অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, বসের কাছে বলার দরকার যে আমি অনেক অসুস্থ,
তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইয়েস্তেম বার্জো খোরে, ইয়েস্তেম বার্জো খোরে। খোরে মানে অসুস্থ, বার্জো মানে অনেক, ইয়েস্তেম মানে আমি। ইয়েস্তেম বার্জো খোরে, আমি অনেক অসুস্থ। আবারও বলতেছি ইয়েস্তেম বার্জো খোরে মানে আমি অনেক অসুস্থ। তো ভাই জানি না যে কে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তো কেউ যদি দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এই ভিডিওটা মেক করলাম ওয়ারশ সিটি থেকে। আমি আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।